বাংলাদেশ। আর সেই বাংলাদেশে এবার ফিরতে চলেছেন শেখ হাসিনা। আর তার ফেরা নিয়ে কিন্তু কোনো আইনি জটিলতা নেই। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তাকে যে দণ্ড বা সাজা দেওয়া হয়েছে সেটাকে চ্যালেঞ্জ করে তিনি পাল্টা আপিল করতেই পারেন, আবেদন করতেই পারেন। শেখ হাসিনার কাছে সেই পথ খুলে গেল। অর্থাৎ বাংলাদেশে ফেরার ক্ষেত্রে তার কোনো আইনি জটিলতা আপাতত বাংলাদেশের প্রাক্তন তথা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেই। কিন্তু জটিলতা একটা তৈরি হলো, সেটা হচ্ছে তার পাসপোর্ট। শেখ হাসিনা দেশে ফিরতে গেলে তার পাসপোর্টের অনুমতির প্রয়োজন, আর সেই অনুমতি দেবে বর্তমান সরকার। অর্থাৎ তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার শেখ হাসিনার পাসপোর্টের অনুমতি দিলেই শেখ হাসিনা ফিরবেন বাংলাদেশে। সেই সঙ্গে বেশ কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকছে শেখ হাসিনার ওপর। শেখ হাসিনা ফিরলে দেশে কি কি হবে? এক, যেহেতু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, সে কারণে তার কাছে সেটাকে চ্যালেঞ্জ করে আপিল করার বা আবেদন করার জায়গা থাকছে শেখ হাসিনার কাছে। কিন্তু কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে তিনি বাংলাদেশে ইনভলভ হতে পারবেন না ওপেনলি। অর্থাৎ এসেই দেশে প্রত্যাবর্তন করেই শেখ হাসিনা যে আওয়ামী লীগকে নিয়ে নেমে পড়বেন, লড়াই আন্দোলনের মাটিতে নেমে পড়বেন, আওয়ামী লীগের হয়ে জনসভায় ভাষণ দেবেন, সেই কাজটা তিনি করতে পারবেন না। তার রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর কিন্তু এই মুহূর্তে নিষেধাজ্ঞা আছে। সেই নিষেধাজ্ঞা কিন্তু এখন উঠবে না, উঠবে না, উঠবে না। এছাড়াও শেখ হাসিনা এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে একবার দেশে প্রত্যাবর্তনের পর, বাংলাদেশে ফেরার পর যেখানে সেখানে মুভমেন্ট করতে পারবেন না। তার মুভমেন্টের ক্ষেত্রে রেস্ট্রিকশন থাকবে। অর্থাৎ আমি আজকে চাইলাম আমি চলে গেলাম অমুক দেশে সফরে, আমি চাইলাম আমি চলে গেলাম দেশের মধ্যেই অন্য কোনো একটা জেলা সফরে, সেইটা শেখ হাসিনা কিন্তু করতে পারবেন না। তার জন্য সুনির্দিষ্ট অনুমতির প্রয়োজন, এবং সেই সুনির্দিষ্ট অনুমতি পেলে তবেই শেখ হাসিনা পারবেন। ফলে এই জায়গাটা শেখ হাসিনার কাছে কিন্তু অনেক হার্ড। আওয়ামী লীগকে অ্যাক্টিভ করার জন্য শেখ হাসিনা মরিয়া। যে গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট শেখ হাসিনা দিয়েছেন, যে গুরুত্বপূর্ণ মন্তব্য শেখ হাসিনা করেছেন, যে তিনি দেশে ফিরতে চান নিজের জন্যে নয়, তিনি দেশে ফিরতে চান বাংলাদেশের সাধারণ মানুষের জন্য। নিষিদ্ধ এই মুহূর্তে আওয়ামী লীগ একেবারে বাংলাদেশে নিষিদ্ধ। সেই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা স্বপ্ন দেখতে শুরু করে দিয়েছেন। সেই নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীরা কি স্বপ্ন দেখছেন? তারা স্বপ্ন দেখছেন শেখ হাসিনা ফিরে এলেই আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে এবং রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ আবার লড়াই আন্দোলন মিটিং মিছিল করতে শুরু করবে। কিন্তু সেটা হবে না। শেখ হাসিনা অন্তত আওয়ামী লীগকে নিয়ে তার রাজনৈতিক কর্মসূচি বা কর্মকাণ্ড নিয়ে রাস্তায় নামতে পারবেন না। এছাড়াও শেখ হাসিনাকে যেমন অনুমতি নিতে হবে কোথাও যেতে গেলে, কোথাও ভিজিট করতে গেলে, কোথাও মুভমেন্ট করতে গেলে, একই সঙ্গে তার ওপর কিন্তু একটা কড়া নজরদারি যে থাকবে প্রশাসনের, এ কথা বলা যায়। কারণ দেশে আইনের শাসনের কথা বলেছিলেন তারেক রহমান। ফলে এক্ষেত্রে শেখ হাসিনা চলতি বছরেই ফিরবেন। ভারতীয় সংবাদ মাধ্যমকে তিনি জানিয়েছেন সব কিছু ঠিকঠাক থাকলে এই বছরের শেষের দিকে, ডিসেম্বরের কিছুটা আগেই বাংলাদেশে ফেরার প্রবল সম্ভাবনা কিন্তু শেখ হাসিনার রয়েছে। শেখ হাসিনা বলছেন সম্ভাবনা নয়, তিনি জানেন অনেক বাধা আছে, সেই বাধাগুলো, সেই হার্ডেলগুলো তিনি অতিক্রম করবেন এবং অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করবেন। কিন্তু প্রথমেই তার কিন্তু এই পাসপোর্ট জটিলতা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই পাসপোর্টের কিন্তু অনুমতি এখনও বাংলাদেশ সরকার দেয়নি। ফলে এই পাসপোর্ট জটিলতার কারণে শেখ হাসিনা কতটা সময় উপযোগীভাবে এই বছরই বাংলাদেশে প্রত্যাবর্তন করতে পারবেন, সেটা একটা গুরুত্বপূর্ণ বিষয় দাঁড়ালো। এছাড়াও এইটা কি তিনি মেনে নিতে পারবেন? তিনি সবসময় রাজনৈতিক কর্মকাণ্ডে থাকা বা রাজনৈতিক পরিসরে থাকা মানুষ, দেশের প্রধানমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব শেখ হাসিনা সামলেছেন। ফলে দেশে ফিরে এসে গৃহবন্দী হয়ে চুপচাপ থাকা, রাজনৈতিক কর্মসূচি থেকে নিজেকে দূরে রাখা, তার যারা আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী, তার যারা রাজনৈতিক সতীর্থ,
তাদের সঙ্গে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে একেবারে আওয়ামী লীগের কর্মসূচিকে রূপায়ণ করতে তিনি পারবেন না, এটা কি শেখ হাসিনার পক্ষে মেনে নেওয়া সহজ হবে? এরপর তাকে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত করা হয়েছে, সাজা দেওয়া হয়েছে, দণ্ড দেওয়া হয়েছে, তার এগেনস্টে তিনি যে আবেদন করবেন, কি আবেদন করবেন, তার ড্রাফট কি হবে, কি তিনি বলবেন, কেন তিনি এই রায়কে বা এই সাজাকে মেনে নিচ্ছেন না, কেন তিনি চ্যালেঞ্জ করছেন, ফলে একটা কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে শেখ হাসিনাকে যেতে হবে। তবু এত কিছুর মাঝেও শেখ হাসিনা জানেন যে কি ফেস করতে হবে। তিনি বলছেন তিনি এই বছরই দেশে ফিরবেন। তার মানে তারেক রহমানের সরকার, বাংলাদেশের সরকার শেখ হাসিনার পাসপোর্টের অনুমতি কি দ্রুত দিতে চলেছে, নাকি এই পাসপোর্ট জটিলতা নিয়ে ধোঁয়াশা কাটবে না এবং এবছরও ফিরতে পারবেন না শেখ হাসিনা? গোটাটা কিন্তু নির্ভর করছে তারেক রহমান এবং তার সরকারের উপর। কি রে, তোর বেশ র্যাশ হয়েছে দেখছি। হ্যাঁ রে, কি করবো বলতো, র্যাশগুলো কিছুতেই কমছে না। অনেক কিছু ইউজ করলাম তবুও কমছে না। আমার মনে হয় তোকে কোনো একজন ভালো ডার্মাটোলজিস্টের কাছে দেখানো উচিত। তুই ঠিক বলেছিস, কিন্তু কোনো ভালো ডার্মাটোলজিস্ট থাকলে একটু সাজেস্ট কর না প্লিজ। এই তোর তো একবার র্যাশ হয়েছিল না, তুই কোথায় দেখিয়েছিলিস? তুই একবার গৌরীদেবী হসপিটালসে দেখাতে পারিস, ওখানে ভালো এক্সপিরিয়েন্স ডার্মাটোলজিস্ট আছে। আমারও সেম প্রবলেম হয়েছিল, এখন ওখানে ট্রিটমেন্ট নিয়ে আমি এখন ঠিক আছি। গৌরী দেবী হসপিটাল, রাজবাঁধ, দুর্গাপুর। যোগাযোগ 8001003333, 8001113333। প্রিয় দর্শক, লাগাতার আমরা দেখেছি যে ডক্টর ইউনূসের সময়কাল থেকে বাংলাদেশের অস্থির পরিস্থিতি তৈরি হয়েছিল। নির্বাচনের মাধ্যমে সেখানে নির্বাচিত সরকার এসেছে, তারেক রহমান নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী পদে বসেছেন, চীন সফর করে এসছেন, একটা একটা করে পরিকল্পনা বাস্তবায়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন। দারিদ্রতার সীমা সেটাকে কমানো, কর্মসংস্থানকে বাড়ানো এখন বাংলাদেশের সরকারের মূল্য। এই অবস্থায় শেখ হাসিনাকে নিয়ে আলাদা বাড়তি চাপ, মাথা ব্যথা নিতে চাইবে না বাংলাদেশ সরকার। সেক্ষেত্রে যদি পাসপোর্টের অনুমতি আটকে দেয় বাংলাদেশ সরকার, তাহলে কিন্তু শেখ হাসিনার ফেরা অত্যন্ত কঠিন। এক্ষেত্রে কি ভারতকে হাতিয়ার করে বাংলাদেশের উদ্দেশ্যে, সরকারের উদ্দেশ্যে কোনো বার্তা পাঠাবেন শেখ হাসিনা, যাতে তার ক্লিয়ারেন্স এই পাসপোর্টের জন্য দিয়ে দেওয়া হয়? দেখতে হবে সময় কি বলছে। আপাতত প্রতিবেদন আজকের মতো এ পর্যন্তই। আপনারা মন্তব্য করবেন, লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন। ধন্যবাদ। খবরের নামে প্রতিদিন সন্ধে আপনার ড্রয়িং রুমে কি শুধুই চিৎকার চেঁচামেচি হে আসে? বিতর্কের নামে চলে গালাগালি আর কাদা ছোড়াছুড়ি। এবার সময় পরিবর্তনের, কারণ আমরা কান ফাটানো চিৎকারে বিশ্বাস করি না। আমরা বিশ্বাস করি খবরের সত্যতায়। আমরা কোনো পক্ষের হয়ে গলা ফাটাই না, আমরা সাধারণ মানুষের হয়ে প্রশ্ন তুলি। চিৎকার নয়, শুধু খবর হবে যেখানে বিতর্ক আছে কিন্তু কুৎসিত ঝগড়া নেই। সঠিক তথ্য, বিশ্বস্ত খবর। নজর রাখুন আর প্লাস নিউজে।